এখনো যদি মনে করি যে সাকিবের সাথে কম্পেয়ার করা, এটা আই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। সাকিব সাকিব, মিরাজ মিরাজ। আই থিঙ্ক ও এত নিচে হয়তো ওয়েস্ট হচ্ছে, ওকে আরো উপরে এনে খেলালে আই থিঙ্ক ওর পোটেনশিয়ালটা ও আরো ফুলফিল করতে পারবে, আমরাও আরো বেটার ক্রিকেট দেখতে পারবো, আরো কম্পিটিটিভ হতে পারবে বাংলাদেশ। সামির কাদের চৌধুরী, স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। আমরা মিরাজের কথা শুনছিলাম এবং তার কাছ থেকে যেটা প্রত্যাশিত, অনেকে বলেন যে সাকিব আল হাসানের জায়গাটা তিনি নেবেন একটা সময়ে এবং সেভাবে লিড করবেন বাংলাদেশের ক্রিকেটকে অ্যাজ এ অলরাউন্ডার, এবং সেই সময়টা এখন মনে হচ্ছে যে মিরাজ ধারাবাহিকভাবে পারফর্ম করছেন এবং সবচাইতে যে গুরুত্বপূর্ণ, আমরা সবসময় যেটা বলি যে ইম্প্যাক্টফুল ক্রিকেটার, সেই ইম্প্যাক্টফুল ক্রিকেটার হয়ে উঠেছেন মিরাজ, এবং সেটা কন্টিনিউয়াসলি ম্যাচ জেতাচ্ছেন, নিজে রান করছেন, উইকেট নিচ্ছেন। মিরাজের স্পেশালিটিটা কি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে স্পেশাল ব্যাপার কিনা? জি, ধন্যবাদ আপনাকে। জি, অ্যাবসলিউটলি। আমি আই উড লাইক টু স্টার্ট উইথ মিরাজের ব্যাটিংটা অ্যাকচুয়ালি খুব আন্ডাররেটেড হিসাবে দেখা হয়। আমি তো পার্সোনালি মনে করি ও যেই পজিশনে ব্যাটিং করছে এই মুহূর্তে, এটাও বেশ লো। ও মেবি আরো একটু উপরে করে ওর পোটেনশিয়ালটা, ওর ক্যালিবারটা আরো কনস্ট্যান্টলি আরো বেশি দেখাতে পারবে। আপনি দেখেন, যদি এই গতকালকে ইনিংসেও যদি ওর এই বড় সেঞ্চুরিটা না থাকতো এই নিচে 7 নম্বরে, তাহলে কিন্তু স্কোর আবার অনেক কমে আসতো। ওই আপনার ধরে কিন্তু ইনিংসটা এই পর্যন্ত নিতে পেরেছে। অফকোর্স আমি আই উড লাইক টু অ্যাড অন, তানজিদ সাকিব যেই সাপোর্টটা ওকে দিয়েছে ওয়াজ ব্রিলিয়েন্ট। মানে আমি অসাধারণ ব্যাটিং তানজিদ সাকিবের থেকে দেখেছি। আর এছাড়া ইম্প্যাক্টফুল তো যে কোনো অলরাউন্ডার সবসময় একটা টিমে ইম্প্যাক্ট বেশি রাখার জন্যেই তার প্রেজেন্সটা থাকে। আর এখনও যদি মনে করি যে সাকিবের সাথে কম্পেয়ার করা, এটা আই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। সাকিব সাকিব, মিরাজ মিরাজ। আর মিরাজ তো দেখাচ্ছে, আপনি ব্যাটিংয়ে ধরেন, বলিংয়ে তো সব মানে আই থিঙ্ক হি ইজ এ ভেরি এক্সপিরিয়েন্স বোলার নাও। ব্যাটিংয়ে তো ওকে অনেক সাফল করা হয়েছে, আপ ডাউন, এদিক ওদিক, তারপরেও কিন্তু ও ধরে রেখেছে। ও কনস্ট্যান্টলি তিনও ফরম্যাটে পারফর্ম করে যাচ্ছে। তারপরেও আমি যেটা বলতে চাই যে ওকে যদি একটা ফিক্সড ব্যাটিংয়ে ধরেন এক্সকিউজ মি দিয়ে রাখা হয়, তাহলে আমরা ওর থেকে আরও বেটার এক্সপেক্ট করতে পারি। আমি কিন্তু অ্যাকচুয়ালি গতকালকে ওর পারফরমেন্সে এত সারপ্রাইজ না, বিকজ আমার ওর প্রতি ওই বিলিফ, ওই আশাটা সবসময় ছিল যে হি উইল অলওয়েজ পারফর্ম, আর সেটা সে করে যাচ্ছে কনস্ট্যান্টলি বেশ কিছু। এবং আপনি যেটা বলছিলেন যে অ্যাক্রস দ্য ফরম্যাট তিনি আসলে পারফর্ম করছেন, এবং তার ব্যাটিং অর্ডারটা কখনো তাকে ওপেনার বানিয়ে দেওয়া হচ্ছে, কখনো তাকে একেবারে লেজের দিকে নামানো হচ্ছে। এই সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নিয়ে একটানা পারফর্ম করে যাওয়া, এটা কি মিরাজকে বাংলাদেশের একটা সময় গিয়ে একজন অন্য লেভেলের ক্রিকেটারে পরিণত করতে পারবে কিনা? আমি এখনো ওকে অন্য লেভেলের ক্রিকেটার হিসেবেই দেখি। আপনি যেখানেই বলেন, আমি ওকে খুব হাইলি রেট করি বাংলাদেশ ক্রিকেটে। বহু আগের থেকে আমার মনে আছে, ও যখন প্রথম আসে, তখন আমি কিন্তু ওকে ব্যাটসম্যান হিসাবে জানতাম, বাট বাংলাদেশে তখন রেগুলার বোলার হিসাবে খেলছিলেন। তখন আমাদের যে কোচ বাবুল ভাই আছেন, তো ওনার সাথে আমার আলাপ হচ্ছিল, তখন উনিও আমাকে বলছে ও তো অ্যাকচুয়ালি ব্যাটসম্যানই, ও তো বাংলাদেশ টিমের আগে 3-4 ব্যাটিং করেই ও সবসময় খেলেছে। তো এই ক্ষেত্রে আমি যেটা আবার বলছি, আই উড লাইক টু সি হিম লিটল বিট মোর আপ ইন দি ব্যাটিং অর্ডার। কারণ হচ্ছে, আপনি যদি মাহমুদুল্লাহকেও দেখেন, মাহমুদুল্লাহ কিন্তু ওর ফুল পোটেনশিয়ালটা আমি মনে করি কোনো সময় ইউজ করতে পারেনি। কারণ হচ্ছে ও সবসময় 7-8, ও কিন্তু ও চেয়ে অনেক বেটার ব্যাটসম্যান। ও 7-8-এ যেই পারফরমেন্স দিয়ে এসছে এত বছর ধরে, আপনি এই ব্যক্তিটাকে যদি অতীতে আরও বেটার চান্সেস দেয়া হতো, ও কিন্তু অ্যাজ এ প্লেয়ার, ইভেন আমরা বাংলাদেশের ভক্ত হিসাবে আরও বেটার ক্রিকেট দেখতে পারতাম। সো মিরাজও ইজ ইন এ ভেরি সিমিলার সিচুয়েশন। আই থিঙ্ক ও এত নিচে হয়তোবা ওয়েস্ট হচ্ছে, ওকে আরও উপরে এনে খেলালে আই থিঙ্ক ওর পোটেনশিয়ালটা ও আরো ফুলফিল করতে পারবে, আমরাও আরো বেটার ক্রিকেট দেখতে পারবো, আরো কম্পিটিটিভ হতে পারবে বাংলাদেশ। অর্থাৎ তারা এমন একটা জায়গায়, অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি কিংবা মেহেদী হাসান মিরাজের কথা বলি, এমন একটা সময় তারা নামছেন যেখানে আসলে পারফর্ম করার সুযোগটাই একদম কম থাকছে, স্পেশালি শর্টার ফরম্যাটগুলোতে।